নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো করলা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। যারা করলা খেতে পছন্দ করে না তাদেরও যদি এইভাবে করলা বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা করলা নিয়ে নিয়েছি। করলাটাকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নেব। একটা করলা 4টে টুকরো করে তারপরে এরকম ছোট ছোট করে একটু মোটা রেখে রেখে আমি টুকরো করে নেব। এখানে করলাটা একটু বড় ছিল, তার জন্য আমি 2 টুকরো করে নিয়েছি। আপনাদের কাছে যদি করলা না থাকে উচ্ছে দিয়েও কিন্তু এটা করতে পারেন। আর একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু একদমই তেতো লাগে না। অনেক বাচ্চারা আছে খেতে চায় না, তো এইভাবে তাদের একবার করলার এই রেসিপিটি তৈরি করে দেবেন, তারাও কিন্তু বারবার খেতে চাইবে। আমি করলাটাকে এইভাবে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। আমি করলাটা ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে পরিষ্কার জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা করলাটা, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো লবণ। এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 3 চামচ দিয়ে দেবো বেসন আর 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ টিস্পুন লবণ ব্যবহার করেছি, আর হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ টিস্পুন এখানে গোলমরিচ গুঁড়ি, হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদ, আর সামান্য পরিমাণে এখানে আমি লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর একদমই সামান্য দিয়েছি এখানে ধনে গুঁড়ি। এবার সবকটা উপকরণ আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে এবার এর মধ্যে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু একটু গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ঠিক এরকম গাঢ়ত্বে এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আমি চামচের পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি, দাগ দিলে ঠিক এইরকম দেখা যাবে। এরকম গাঢ়ত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি করলাটাকে 90% মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন সিদ্ধ করে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন ওই একটা করে করলা পিস নিয়ে ব্যাটারে ডুবিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। তখন কিন্তু আঁচটা লো করে নিতে হবে। আমি সবগুলোকে একইভাবে দিয়ে দেব। এবার মিডিয়াম টু হাই আঁচে রেখে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু চলে এসেছে। এবার আমি এগুলোকে এই পর্যায়ে নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা উপর থেকে কিন্তু একদম ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাকিগুলোকেও আমি একইভাবে ওই তেলের মধ্যে ভেজে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এটা ভাজতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। করলা তিতোর জন্য অনেক বাচ্চারা খেতে চায় না, তাদের অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দিয়ে দেখবেন, তারাও কিন্তু খুব মজা করে খাবে। তৈরি হয়ে গেছে করলার চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে, ততক্ষণে সাবধানে থাকবেন।